ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট ওপেন করার এন্টার করে দিচ্ছি জাস্ট। বাট আপনি চাইলে নেম, ফাদার্স নেম, ম্যারিচুয়াল স্ট্যাটাস, অরিজিনাল প্যান কার্ডটা আপনার হাতের সামনে যেমন অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, কাস্টমার আইডি, আপনার অ্যাকাউন্টের ব্রাঞ্চ, সমস্ত তথ্য আপনি কিন্তু অ্যাকাউন্টের সমস্ত তথ্য অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে আপনি ইমেল আইডিতে পেয়ে যাবেন। এবং যে মোবাইল ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন হয়ে গেছে 5 মিনিটে বাড়িতে বসে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের জিরো ব্যালেন্স ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট ওপেন করুন এবং আপনি ব্রাঞ্চে ভিজিট করে পাসবুকও নিয়ে আসতে পারবেন এবং ফ্রি অফ কস্ট এটিএম কার্ড, গুগল পে, ফোনপে, নেট ব্যাঙ্কিং সমস্ত কিছুই কমপ্লিট কেওয়াইসির সাথে পেয়ে যাবেন। তো সবার প্রথমে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি গুগলে সার্চ করবেন উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। একদম ব্যাংকের ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। এরপরে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ওয়েবসাইটটা দেখতে পাবেন। এর উপরে আপনি ট্যাপ করবেন একবার। ট্যাপ করার পর এখানে হোম পেজ খুলে যাবে এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক কিন্তু হাই ইন্টারেস্ট রেট প্রোভাইড করে থাকে এবং এর ফিউচার্স এবং কাস্টমার সাপোর্ট খুবই ভালো। তো সিম্পলি এখানে 3 ডটে ক্লিক করে এরপরে সেভিংস অ্যাকাউন্ট, এরপরে আপনাকে চুজ করে নিতে হবে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট। ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টটা ক্লিক করে নেওয়ার পরে এখানে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টের সম্পর্কিত ইন্ট্রোডাকশন দেওয়া আছে, কারা ওপেন করতে পারবে। এটা কিন্তু কমপ্লিটলি জিরো ব্যালেন্স, কারণ এখানে আপনি 0 টাকা রাখলেও কোনো মেনটেন্যান্স চার্জ নেওয়া হয় না। তো সিম্পলি চার্জ সম্পর্ক এখানে দেখে নিতে পারবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন। বাট আমি অ্যাকাউন্ট ওপেন কীভাবে ওপেন করতে হয়, সিম্পলি অ্যাকাউন্ট ওপেন অনলাইন, এরপরে সিম্পলি ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য এবং এরপরে প্লিজ কমপ্লিট ইওর কেওয়াইসি। তো সিম্পলি এখানে সমস্ত স্টেপে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আপনাকে কিন্তু 5000 টাকা ইনিশিয়াল ফান্ডিং মিনিমাম করতেই হবে। সিম্পলি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক হবে। আপনার মোবাইল নাম্বার, আপনার প্যান কার্ডের নাম্বার এবং আপনার আধার কার্ডের নাম্বার, যেই আধার কার্ডের নাম্বার কিন্তু রেজিস্টার থাকতে হবে আধার মোবাইল নাম্বারের সাথে। তো সিম্পলি সমস্ত ডিটেলস আমি দিয়ে দিচ্ছি এবং রেফারেল কোডের জায়গায় কিছু দেওয়ার দরকার নেই। এরপরে সিম্পলি টার্মস অ্যান্ড কন্ডিশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সিম্পলি আপনি গেট আধার ওটিপি এর উপরে ক্লিক করে দেবেন। তো সমস্ত ডিটেলস একদম আমার ঠিক আছে। এরপরে সিম্পলি আমি গেট আধার ওটিপি এর উপরে ক্লিক করে দিচ্ছি। গেট আধার ওটিপি এর উপর ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী অপশানে আপনার আধার কার্ডের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আধার ভেরিফিকেশনের জন্য একটা ওটিপি চলে আসবে। তো সিম্পলি এই ওটিপিটা এখানে এন্টার করে দিচ্ছি। আধার কার্ডের রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি চলে এসেছে। তো ওটিপিটা সিম্পলি এন্টার করে দেওয়ার পরেই পরবর্তী স্টেপে এখানে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতে হবে। এখানে সমস্ত 3টেই টিকমার্ক দিয়ে দেবেন আপনি, নাহলে পরবর্তী পর্যায়ে অ্যাকাউন্ট ওপেন হবে না। তো সিম্পলি টিকমার্ক দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ করার পরে অ্যাকাউন্ট টাইপ চলে আসবে। আপনি শুধু এই ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলো টাইপ অ্যাকাউন্ট ভেরিয়েন্ট পেয়ে যাবেন। ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট যেটা রেগুলার এটাই বেস্ট, বাট আপনি চাইলে আরও কিছু অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমভাবে দেওয়া আছে। এখন আপনি সোয়াইপ করে দেখে নিতে পারেন। তো আমি একটু সোয়াইপ করলাম। দেখুন প্রিভিলেজ সেভিংস ব্যাংক, এটাতে 25টা চেক লিভারেজ পার কোয়ার্টার, 3 মাসে একবার, মানে 3 মাসে 25টা চেক ফ্রি অফ কস্ট পাবেন। চেক বুক সিম্পলি ম্যাক্সিমাম সেভ অ্যাকাউন্ট ওপেন করলে এখানে কিছু ফ্যাসিলিটিস আছে। যাই হোক, আপনি এগুলো আপনার মতন করে চুজ করতে পারেন। বাট যদি জিরো ব্যালেন্স ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হয় তাহলে আপনাকে কিন্তু ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ডিজিটাল সেভিংস ব্যাংক রেগুলার। তো সিম্পলি আমি এটা ওপেন করতে চাইছি, তাই এটাই ওপেন করা স্টুডেন্ট বা নর্মাল ব্যক্তির জন্য বেস্ট হবে। সিম্পলি এর উপরে টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে সিম্পলি আপনাকে ইনিশিয়াল ফান্ডিং 5000 টাকা করতে হবে। কিন্তু ইনিশিয়াল ফান্ডিং মিনিমাম 5000 টাকা কিছু প্রথম অ্যাকাউন্ট ওপেন করার সময় জমা করতে হবে। কিছু কীভাবে জমা করবেন সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এরপর সিম্পলি আপনি ইনিশিয়াল ফান্ডিং দেখতে পাচ্ছেন এবং যদি ডেবিট কার্ড নিতে চান অবশ্যই ডেবিট কার্ড নেওয়া প্রয়োজন, ইয়েসে ক্লিক করবেন। যদি চান আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড নিতে চান, শুধু অনলাইনে দেখবেন ডেবিট কার্ডটা, তাহলে নোতে ক্লিক করে দেবেন। তো সিম্পলি আমি ডেবিট কার্ড চাইছি এবং ডেবিট কার্ড চাইছি, ইয়েসে ক্লিক করে দিয়েছি এবং এখানে আপনার নাম দেখাচ্ছে আপনি কী নামে চান এবং ডেবিট কার্ড টাইপ আমি ফিজিক্যাল করে দিয়েছি, কারণ ফিজিক্যাল ডেবিট কার্ড আমি নিতে চাইছি। আপনি যদি ডেবিট কার্ড বা এটিএম কার্ড নিতে চান অবশ্যই ফিজিক্যাল কার্ডে ক্লিক করে দেবেন এবং ডেবিট কার্ড নিতে চান এটাতে ক্লিক করে দেবেন। তো ডেবিট কার্ডে কিন্তু পরের বছর থেকে 100 টাকা করে চার্জেবল হবে, বাট এই বছর প্রথমবার ইস্যু চার্জ ফ্রি। তো আমি 5000 টাকা মিনিমাম ইনিশিয়াল ডিপোজিট করতেই হবে। তো 5000 টাকা লিখে দিয়েছি এবং ডেবিট কার্ড আমার চাই, ইয়েসে ক্লিক করে দিলাম। এরপরে নেম অন ডেবিট কার্ড। তো সিম্পলি ডেবিট কার্ডের উপরে আপনার নাম থাকবে, তাই আমার নামে ক্লিক করে দিলাম, আপনি আপনার নামে ক্লিক করে দেবেন। এরপরে ডেবিট কার্ড টাইপ, তো আমার ফিজিক্যাল ডেবিট কার্ডে ক্লিক করা আছে অলরেডি, তো আপনি ফিজিক্যাল ডেবিট কার্ডে ক্লিক করে দেবেন। এরপরে এটা কিন্তু ডেবিট কার্ডটা রুপে ক্লাসিক ডেবিট কার্ড হবে আপনার, কোনো ভিসা কার্ড নয়, রুপে ক্লাসিক।
তো সিম্পলি অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ পরবর্তী ইয়ার থেকে চার্জেবল হবে 100 করে। তো সিম্পলি এটার সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে আমি এখানে আমার নাম এবং সমস্ত কিছু একদম ঠিকঠাক দিয়ে দিলাম। এরপরে সিম্পলি আপনাকে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তার আগে টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনাকে ক্লিক করতে হবে, তারপরে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তো টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিলাম, এরপরে মেক পেমেন্টে ক্লিক করে দিচ্ছি। ধৈর্য সাপেক্ষে সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনি সম্পূর্ণ তথ্য কমপ্লিট পেয়ে যাবেন একদমই। তো 5000 টাকা আপনাকে পে করতে হবে আপনার কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তো 5000 টাকা মেক পেমেন্টে ক্লিক করে দিচ্ছি। আগেই আপনাকে অ্যাকাউন্ট খোলার প্রথমেই পেমেন্ট করে দিতে হবে। তো সিম্পলি আপনি আপনার কাছে অন্য ব্যাংকের ডেবিট কার্ড থাকলে সেই ডেবিট কার্ডের নাম্বার বসিয়ে 5000 টাকাটা এইভাবে পেমেন্ট করে দিতে পারেন, অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তো আমার অন্যান্য ব্যাঙ্ক রয়েছে, এসবিআই ব্যাঙ্ক থেকে আমি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটা করে দিচ্ছি। আপনি চাইলে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্কের ডেবিট কার্ড ইউজ করে ওই 5000 টাকা এখানে জমা করতে পারেন। তো সিম্পলি মেক পেমেন্টে আমি ক্লিক করে দিচ্ছি। তো আমি এসবিআই ব্যাঙ্কটা ইউজ করে আমি আমার নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে 5000 টাকা পেমেন্ট করে দিচ্ছি। তো আমি স্কিপ করে দিচ্ছি পেমেন্টটা, কারণ নেট ব্যাঙ্কিং আমার একদম ব্যক্তিগত ব্যাপার এবং প্রাইভেসি রয়েছে, সিকিউরিটি। তো সিম্পলি দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং পেমেন্ট সাকসেস দিয়ে দিয়েছে। এরপরে রেফারেন্স আইডিও দেখতে পাচ্ছেন আমি পেয়ে গেছি। চাইলে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ আকারে, কোনো সমস্যা নেই। এরপরে নেক্সট পেজ খুলে যাবে আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশান বা পার্সোনাল ইনফরমেশান। তো সিম্পলি আপনার নাম, আপনার মাদার্স নেম, আপনার ফাদার্স নেম, আপনার ইমেল আইডি ইত্যাদি দিয়ে ভেরিফিকেশান করে নিতে হবে। তো এগুলো আমি সঙ্গে সঙ্গে করে নিচ্ছি, এগুলো আমার একদম ব্যক্তিগত ব্যাপার, এগুলো একদম সাধারণ। আপনার মাদার্স নেম, ফাদার্স নেম, ম্যারিচুয়াল স্ট্যাটাস, আপনি বিবাহিত কি বিবাহিত না, আপনি কি করেন, তো এই সমস্ত কিন্তু তথ্য একদম সহজতম, আপনি দিতে পারবেন খুব সহজে। আপনি কি করেন, অকুপেশান কি, আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবে অবশ্যই, আপনি কিছু না করলেও স্টুডেন্ট দেবেন, আপনার কিছু প্রফেশনাল কাজ করলে সেই হিসেবে সিলেক্ট করে দেবেন। তো সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি আমি। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এখানে আপনি যদি নমিনেট করতে চান তো নমিনেট করতে পারেন, নমিনেট পরে চাইলেও করতে পারেন বা স্কিপও করতে পারে। আই ডু নট রিকোয়ার্ড নমিনে, তো আমি নমিনেট এই মুহূর্তে অ্যাড করে নিতে চাচ্ছি। তো সমস্ত কিছু আমি ডিটেলস দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পরে আমি আপনাকে প্রসিড করে দেখাচ্ছি। তো আমি সমস্ত ডিটেলস ধীরে ধীরে দিয়ে দিচ্ছি একদম, এবং যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়, এবং ইমেল আইডিটা আমি ভেরিফিকেশন করে নিচ্ছি যাতে লম্বা না হয় ভিডিওটি, তাই আমি আপনাদের সুবিধার্থে তাড়াতাড়ি করে স্কিপ করে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি সমস্ত ডিটেলস এইভাবে আমি তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। এরপরে সিম্পলি দিয়ে দেওয়া হয়ে গেছে আমার সমস্ত ডিটেলস। এরপরে আপনি যদি নমিনে চান তো নমিনে স্কিপ করতেও পারেন। তো আমি এই মুহূর্তে নমিনে দিতে চাইছি, নমিনে দেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ। মানে আপনি না থাকলে আপনার যে ফান্ডস রাখবেন বা টাকা রাখবেন সেই টাকাটা কিন্তু নমিনে পাবে। তো নমিনি ডিটেলস সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি। এরপরে রিভিউ ইউর ডিটেলসে ক্লিক করে দিচ্ছি। তো নমিনি ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি আপনার মাদার্স বা ফাদার্স বা ব্রাদার্স যে কোনো আপনি রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এখানে নমিনি ডিটেলস দিয়ে দেওয়ার পরে সিম্পলি এখানে আমি নমিনের রিলেশনশিপটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস এখানে নমিনি ডিটেলস দিয়ে দিচ্ছি সমস্ত কিছু একদম। আপনি যদি ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি নিতে চান বা মোবাইল ব্যাঙ্কিং ফ্যাসিলিটি নিতে চান তো ইয়েস করে দেবেন। এই দুটোই আপনি ইয়েস করে রাখবেন, কারণ আপনি অনলাইনে ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স ইনকোয়ারি আরে করতে পারবেন। তো সিম্পলি ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি এবং মোবাইল ব্যাঙ্কিং ফ্যাসিলিটি এটা আপনি অবশ্যই ইয়েস করে রাখবেন। এরপর সিম্পলি রিভিউ ইউর ডিটেলসে ক্লিক করে রিভিউ ইউর ডিটেলসে ক্লিক করে দেবেন। এরপরে যা যা আপনি ডিটেলস দিয়েছেন সমস্ত কিছুই আপনার সামনে একদম দেখাবে। এই অপশানগুলো কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনি আপনার বাবার নাম, মায়ের নাম, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশান, আপনার ইমেল আইডি সমস্ত কিছু সঠিক দিয়েছেন কিনা, এবং আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে জেন্ডার, আপনি কি করেন, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু একবার দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে নাকি। এরপরে যদি ঠিক থাকে সিম্পলি কনফার্মে ট্যাপ করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং ফিজিক্যাল ডেবিট কার্ড আপনি পাবেন, বা রুপে ক্লাসিক ডেবিট কার্ড পাবেন। এরপরে সমস্ত কিছু ঠিকঠাক আছে। এরপরে ইয়েস আই কনফার্মে আপনি ট্যাপ করে দেবেন। আই কনফার্মে ট্যাপ করে দেওয়ার পরে পরবর্তী ইন্টারফেসে কিন্তু আপনার ব্যাংকের আরও যাবতীয় কিছু তথ্য শো করবে এবং আপনার ভিডিও কেওয়াইসি স্টার্ট হয়ে যাবে। ভিডিও কেওয়াইসির মাধ্যমে আপনি বাড়ি বসে ব্যাংকের সাথে মাত্র 2 মিনিট সময় লাগবে, আপনি ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারবেন। ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য আমি এক্ষুনি ভিডিও কেওয়াইসি করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভিডিও কেওয়াইসি করার জন্য আপনার অরিজিনাল প্যান কার্ডটা আপনার হাতের সামনে লাগবে এবং একটা ব্ল্যাক পেন লাগবে, এবং আপনি একটা স্ট্রং ইন্টারনেট থাকতে হবে এবং একটা আলোকপূর্ণ জায়গায় থাকতে হবে। বাড়িতে বসে আপনাকে করতে হবে কেওয়াইসিটা। তো ভিডিও কেওয়াইসি স্টার্ট হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। তো ভিডিও কেওয়াইসিটা আমি দেখতে থাকুন। আমি কিন্তু আপনাকে ভিডিও কেওয়াইসিটার জন্য ভয়েস ওভার অ্যাড করছি না। তো ভিডিও কেওয়াইসিটা আপনি দেখতে থাকুন ভিডিও কেওয়াইসি কীভাবে হয়। I request you to share me your nearest location. There is location icon on your left hand side screen. Can you see that green color location icon? On your left hand side screen, there is a location icon color.
location. Thank you so much, sir. We have got your location. For your security purpose, I'll ask a couple of questions. May I know your mother's name? Thank you. Your communication address PIN code? 711314. Thank you so much, sir. I request you to keep the camera in order to capture your face. Thank you so much. I request you to hold your PAN card along with your face so we can capture it. Hold below the screen. Yes. I request you to turn on your back camera and show me. I request you to please be on the call until I check your PAN card details. So, do you have a white paper for a signature right now? Yes. Okay. I request you to kindly do the signature in front of us. It should be visible. You can turn on your back camera. And yes, you can do it, sir, now. So, is it a pencil or a pen? So, is it a black pen or a pencil? Yes, black pen. Okay. I request you to turn on your front camera, please. Turn on your front camera now, sir. I request you to show me your signature paper in the front camera along with your face so we can capture it. So, is this signature wish to use? Is this signature you want to update to your account, sir, which you have done on the paper? So, turn on your front camera now. The signature which you have done on the paper, same signature you want to update to your account? Yes. Okay. I request you to please be on the call until I submit your KYC request. I'm happy to inform you that, sir, we have successfully raised your KYC request. It will get updated within 1 working day and you will receive a confirmation in the mail. If you have any further queries, you can just contact your toll free number which is mentioned in the website as well. 1800-208-2121. Okay? Okay. Anything else you want to know, sir, apart from this? Yes, okay. Okay. Thank you so much, sir, for giving আপনার যাতে বুঝতে সুবিধা হয় ভিডিও কয়েসিতে আপনাকে সিগনেচার করে লাইভ দেখাতে হবে এবং আপনাকে প্যান কার্ডটা দেখাতে হবে এবং আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম জিজ্ঞাসা করতে পারে, তো আপনি এইভাবে বলে দিবেন। তো আপনি কিন্তু লাইভ ভিডিও কেওয়াইসি দেখে নিলেন এবং যেটা কিন্তু ইংলিশ বা হিন্দিতে হবে ভিডিও কেওয়াইসিটা খুব সহজ। আপনি ইংলিশ না জানলেও আপনার ইওর মাদার্স নেম, তো আপনি আপনার মাদার্স নেমটা বলবেন, আপনার ইওর ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থ, এইভাবে খুব সহজভাবে ভিডিও কেওয়াইসিটা হয়ে যাবে, খুব একদমই সহজ। এবং একবার ভিডিও কেওয়াইসি মিস হলেও আপনি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার এবারে ট্রাই করতে পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এরপর সিম্পলি আপনাকে ওয়েট করতে হবে মাত্র 1 ঘন্টার মধ্যে। আমার যেহেতু ভিডিওটা আমি শ্যুট করছি অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে, মাত্র 1 ঘন্টার মধ্যে আপনার ইমেল আইডিতে আপনার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস, অ্যাকাউন্টটা ওপেন হয়ে 1 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন, যেমন অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, কাস্টমার আইডি, আপনার অ্যাকাউন্টের ব্রাঞ্চ, সমস্ত তথ্য আপনি কিন্তু অ্যাকাউন্টের সমস্ত তথ্য অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে আপনি ইমেল আইডিতে পেয়ে যাবেন। এবং যেই টাকাটা আপনি ইনিশিয়াল ফান্ডিং করেছিলেন সেই টাকাটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন অ্যালার্টে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক থেকে যে 5,000 টাকা ফান্ডিং করেছিলাম ইনিশিয়াল ফান্ডিং, সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে এসেছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে। তো এবার আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি
এরপরে সবার কাজ হবে আগে আপনাকে ব্যাংকের অ্যাপটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করা। উজ্জীবন মোবাইল ব্যাংকিং যেটা অ্যাপ্লিকেশন রয়েছে এটা আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন উইদাউট ডেবিট কার্ড বা উইদাউট এটিএম কার্ডেও। তো সিম্পলি আপনি উজ্জীবন মোবাইল অ্যাপ্লিকেশনটা আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন। এরপর সিম্পলি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। এরপরে আপনার রেজিস্টার্ড ব্যাংকের যে মোবাইলটা রয়েছে ওই মোবাইল নাম্বারটা চুজ করে নেবেন এবং সিম কার্ডটা চুজ করে নেবেন। তো চুজ করে নেওয়ার পরে সিম্পলি আপনি কনফার্মে ট্যাপ করে দেবেন। তো কনফার্মে ট্যাপ করে নিচ্ছি এবং কনফার্মে ট্যাপ করে নেওয়ার পরেই পরবর্তী স্টেপে এখানে আপনার একটা ওটিপি চলে আসবে ব্যাংক থেকে। তো ওটিপিটা সিম্পলি এখানে এন্টার করে দেবেন। তো ওটিপিটা এন্টার করে দেওয়ার পরে সিম্পলি আপনি কনফার্ম বাটনে ট্যাপ করে দেবেন। কনফার্ম বাটনে ট্যাপ করে দেওয়ার পর প্লিজ সিলেক্ট দ্য অথেন্টিকেট। তো সিম্পলি আপনি আধার ওটিপিতে ক্লিক করে দেবেন, কারণ আপনার কাছে এই মুহূর্তে ডেবিট কার্ড নেই, আপনি সবেমাত্র অ্যাকাউন্ট ওপেন করেছেন। তো সিম্পলি আধার কার্ডটা এন্টার করে দেবেন। আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন হয়ে যাবে ওটিপিটা। সিম্পলি আধার কার্ড এন্টার করে দেওয়ার পরে আধার কার্ডের মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে আধার কার্ডের নাম্বার এন্টার করে দেওয়ার পরে আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা সিম্পলি এখানে এন্টার করে দেওয়ার পরেই সিম্পলি আপনি কনফার্ম বাটনে ট্যাপ করে দেবেন। তো কনফার্ম বাটনে আমি ট্যাপ করে দিচ্ছি। কনফার্ম বাটনে আমি ট্যাপ করে দেওয়ার পরে এটা ভেরিফিকেশন সিম্পলি কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে আপনাকে পিন সেট করতে বলবে। এই পিন দিয়ে আপনি কিন্তু বারবার লগ ইন লগ আউট হতে পারবেন। 4 ডিজিট পিন অ্যাপ লক পিন, এটা নতুন পিনটা এন্টার করে দেবেন। এরপর সিম্পলি পিনটা সাকসেসফুলি এন্টার করে দেওয়া হয়ে গেছে। এরপর সিম্পলি আবারও এই পিনটা এন্টার করে আপনাকে লগ ইন হতে হবে এবং আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে দিতে হবে অবশ্যই। এরপরে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট। এবং এরপরে সিম্পলি আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটাও লগ করে নিতে পারেন। ফিঙ্গারপ্রিন্ট দিয়েও শুধু আপনি লগ ইন লগ আউট হতে পারবেন। তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমার মোবাইল ব্যাঙ্কিংও রেজিস্ট্রেশন হয়ে গেছে। চাইলে আপনি ডেবিট কার্ড ছাড়াও, এই মুহূর্তে আপনার কাছে ডেবিট কার্ড নেই, আমার কাছে ডেবিট কার্ড নেই, আপনি চাইলে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন। যেই টাকাটা এখানে অ্যাড হয়েছে সেই টাকাটা চাইলে কিন্তু আপনি এখানে ট্রান্সফার করে নিতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই। তো সিম্পলি আমি ট্রান্সফার করে নিতে যাচ্ছি মাত্র 1000 টাকা। কীভাবে ট্রান্সফার করতে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। সিম্পলি ট্রান্সফার ট্যাপ করবেন। এরপর সিম্পলি অ্যাড পেইতে আপনাকে বেনিফিশিয়ারি আগে অ্যাড করতে, মানে আপনার অ্যাকাউন্টটা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। তো সিম্পলি এখানে আমি আদার্স ব্যাংকে ট্যাপ করে দিচ্ছি। আমি যেহেতু 5000 টাকা অ্যাড করেছিলাম এবং তার থেকে আপনি চাইলে 5000 টাকাটাও তুলে নিতে পারেন বা 1000 টাকাও নিয়ে নিতে পারেন। তো সিম্পলি বেনিফিশিয়ারি নিক নেম, তো এখানে আপনার যে কোনো নাম দিতে পারেন, যে কোনো নাম দিয়ে দেওয়ার পরে সিম্পলি এখানে আপনার এই যে নেম অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে আলাদা ব্যাংকে যেই ব্যাংক সেই ব্যাংকের নাম নয়, আপনার নাম অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দেবেন। এরপর সিম্পলি আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার আলাদা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। এরপরে আবারও একবার অ্যাকাউন্ট নাম্বার, এরপরে সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংস, কারেন্ট হলে কারেন্ট এবং সেই ব্যাংকের আইএফএসসি কোডটা দিয়ে সমস্ত ডিটেলস দেবেন। তো আমি আমার এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি। এরপরে প্রসিড করে দিয়েছি। প্রসিড করার পরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা সিম্পলি দিয়ে দেওয়ার পরে আপনার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। মনে রাখবেন 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি 50,000 টাকার থেকে বেশি টাকা ট্রান্সফার করতে পারবেন না। 24 ঘন্টা কেটে যাওয়ার পরেই আপনি 50,000 টাকার থেকে বেশি টাকা ট্রান্সফার করতে পারবেন, যেই বেনিফিশিয়ারিটা আপনি অ্যাড করলেন বা অ্যাড পেইতে যেটা অ্যাড করলেন। এরপর সিম্পলি আপনি এই অপশানে ব্যাকে চলে আসবেন। এরপরে বেনিফিশিয়ারিটা চুজ করবেন। এরপর সিম্পলি আপনি বেনিফিশিয়ারি মানে আপনি যে অ্যাকাউন্টটা চুজ করেছেন, যে অ্যাকাউন্টটা আপনি দিয়েছেন অ্যাড পেইতে, সিম্পলি আদার্স ব্যাঙ্কে ট্যাপ করবে এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন। এরপরে কত টাকা ট্রান্সফার করতে চাইছেন লিখে দেবেন। আমার এখন 5000 টাকা রয়েছে, আমি 1000 টাকা ট্রান্সফার করতে চাইলে আপনি চাইলে 5000 টাকাও ট্রান্সফার করতে পারেন। এরপর সিম্পলি আপনার মোড চুজ করবেন। আমি আইএমপিএস ট্রানজ্যাকশান করতে চাইছি, এটা সবথেকে ইজিলি। এরপরে আপনি সিম্পলি সাবমিট করে দেবেন বা রিমার্কেও কিছু দিতে পারেন, লিখে দিতে পারেন যদি আপনার বন্ধু বা অন্য কাউকে ট্রান্সফার করতে চান তো অ্যাকাউন্ট নাম্বার থ্রু। ঠিক আছে, খুব সহজভাবে একদম। এরপরে আমি সিম্পলি প্রসিড বা সাবমিট করে দিচ্ছি এবং ট্রান্সফার করে দিচ্ছি। তো সিম্পলি আমি এখানে প্রসিড করে দিচ্ছি ফ্রেন্ডস, এবং এখানে প্রসিড করে দেওয়ার পরে একটা ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে দেওয়ার পরে সিম্পলি আপনি আবারও প্রসিড করে দেবেন এবং প্রসিড করে দেওয়ার পরেই সাকসেসফুলি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। আমার উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে 5000 থেকে 1000 টাকা কেটে নিয়েছে, মানে 1000 টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে আমারও। দেখতে পাচ্ছেন আমার এসবিআই ব্যাংকে, আমি এসবিআই ব্যাংকের ইউনো অ্যাপটা ওপেন করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজভাবে ট্রান্সফার হয়ে গেছে। মাত্র 1 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। 5000 টাকাটা যেটা আমি অ্যাড করেছি তা থেকে আপনি 1000 টাকা সরিয়েও দিতে পারেন বা 5000 টাকা সরিয়েও দিতে পারেন, তুলেও নিতে পারেন, এইভাবে ওপেন করতে পারেন। থ্যাংক ইউ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোথাও যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় আপনি কিন্তু কমেন্ট করতে পারেন, আমি ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব। আমি অন্য ক্রিয়েটরদের মতো নয়, যত সম্ভব আমি আমার ভিউয়ার্সদের রিপ্লাই করার চেষ্টা করি। আর যদি আপনার গুগল পে ফোনপে ব্যবহার না করে থাকেন এখনও পর্যন্ত, গুগল পে ফোনপে লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক সম্পর্কিত ভিডিও আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। ডেবিট কার্ড আনবক্সিং সম্পূর্ণ কমপ্লিট ভিডিও, প্লেলিস্ট ভিডিও। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।